নমস্কার বন্ধুরা, সকলকে শুভ ষষ্ঠী। ওয়েলকাম টু রিমাইরাস চ্যানেল। আমরা চলে এসেছি আজকে আরেকটা নতুন ব্লগ। কারণ আজকে আমরা চলে এসেছি ঠাকুর দেখতে। আগের দিনে আমরা নর্থের মোটামুটি সব ঠাকুরই কভার করে নিয়েছিলাম। তা আজকে চলে এসেছি আমাদের বাড়ির কাছে বেশ কিছু ফেমাস ঠাকুর দেখতে। তো চলো দেখে নিই আজকে আমরা কী কী ঠাকুর দেখব। নর্থে এত ঠাকুর দেখলাম, শেষ পর্যন্ত বাড়ির কাছে এসে বাড়ির কাছে ঠাকুরই ভালো লাগলো। অসাধারণ হচ্ছে প্যান্ডেলটা। আপনাদের কি মনে হয় কমেন্টে জানাবেন অবশ্যই। অসাধারণ হাতের কাজ, অসাধারণ। কি বলো? ভিডিওটা হয়ে গেলে একটা ছবি তুলে নিই। খুব সুন্দর, মানে লাইটিং আর কাজ দুটো মানে মিশে যে জিনিসটা তৈরি হয়েছে সেটাই অসাধারণ লাগছে। এটা অন্য কম্বিনেশন। এরকম একটা কাজ হয়েছিল এক বছর মুদিয়ালিতে, ওটা লালের মধ্যে হয়েছিল, বাট এটা সাদা তো মানে আরো বেশি মানে সুপার লাগে। সিংহ বলে গাধার মতো লাগছে। এটা তো ওই কোন দুর্গার একটা কোন পার্ট জানো, যেখানে সিংহটা তো নেই, সেখানে এটাই আছে। এটা কোন কি দুর্গা জানো? এটা আপনারা যদি জেনে থাকেন তাহলে আপনারা জানাবেন যে কোন দুর্গাতে সিংহের জায়গায় ঘোড়া থাকে। এটা আই থিঙ্ক একটা সিনেমাতে দেখিয়েছিল, আমি ভুলে গেছি। আই থিঙ্ক আরে ওই কলকাতার গল্পের ওপর যে সিনেমাটা, হ্যাঁ আলীনগরের রহস্য গুপ্ত, ওই আলিনগড়ের কাহিনী নাকি, ওইটার উপরে বলেছিল যে কোন পুজোতে দুর্গা ঠাকুরের কাছে সিংহের বদলে ঘোড়া থাকে। যদি আপনারা জেনে থাকেন একটু জানাবেন, আসলে আমি ভুলে গেছি। এত কলকাতা ঘুরে এসে শেষ পর্যন্ত বাড়ির কাছের ঠাকুরই সব থেকে ভালো লাগলো।